দেশ স্বাধীন হওয়া উপলক্ষে আমরা অনেকেই বাসায় অনেক কিছু বানিয়েছিলাম। কেউ দই, কেউ মিষ্টি, কেউ কেক, কেউ বিরিয়ানি। রাঁধুনি আপুরা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা বাসায় কে কী বানিয়েছেন। যদিও আমি একজন মেহেদি আর্টিস্ট, তারপরও আমি আমার রান্না করা টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তাই আজকে আমি শেয়ার করব আমার রান্না করা চিকেন রোস্ট রেসিপি। আজকের রান্নাটা আমি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে বানাবো। তাই প্রথমে আমি মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে আলাদা করে রাখলাম। আর এখানে আমি পাকিস্তানি মুরগি 2টা নিয়েছিলাম, এখানে 8 পিস হয়েছে। তো আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু করে ভেজে নেব, বেশি ভাজবো না। এক এক করে সবগুলো চিকেন পিসগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি। আর পাশে আমি যেহেতু টক দই ছিল না, তাই আমি 3 চামচ গুঁড়ো দুধের সাথে 1 পিস লেবুর রস দিয়ে একটা টক দইয়ের মতো বানিয়েছিলাম। তো আমি রোস্ট বানানোর জন্য টক দই, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট এগুলো রেডি করে রাখছি। এখন আমি বসাই দিব। মুরগি ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজের কুচি দিয়ে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি দিয়ে নিলাম। সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর ওই যে রোস্টের যে পেস্টটা আমি গুলিয়ে রাখছিলাম সেই জিনিসটা দিয়ে আমি সবগুলো মুরগি একসাথে দিয়ে জিনিসটা এখন অনেকক্ষণ কষাবো। এইখানে আমার একটা ভুল হয়ে যায়। আমি পেঁয়াজের পেস্টটা শুরুতে দেওয়ার কথা ছিল, আমি দিতে ভুলে গেছিলাম। তাই আমি পরে টমেটো আর পেঁয়াজের পেস্টটা একসাথে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিছি। আর তারপরে আমি লাস্ট মোমেন্টে আমি টক দই দিয়েছি। আর সামান্য নারিকেল বাটা ছিল আমার বাসায়, আমি ওইখান থেকেও 3-4 চামচ নারিকেল বাটা দিয়ে এই রোস্টটা অনেকক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে কতক্ষণ চুলায় রেখেছি। তারপর এই যে রেডি হয়ে গেছে আমার চিকেন রোস্ট। আমি আমার লাইফে এই নিয়ে 2বার কি 3বার চিকেন রোস্ট রেসিপিটা আর কি বানিয়েছি, তাও ইউটিউব দেখে। আমি কোনো পাক্কা রাঁধুনি না। রান্নাটা যেমনই হয়েছে আমার কাছে, আমার পরিবারের মানুষজনের কাছে অনেক মজা লেগেছে। আর তারপর আমি একটু ডেকোরেশনের জন্য একটু সালাদ দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু পিকচার তুললাম, ভিডিও করলাম। এইভাবে আমরা আমাদের স্বাধীনতা পালন করেছি। আপনারা কিভাবে পালন করেছেন অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।